আসলে বাইক চালাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়, যেমন সেদিন বাইকের টিউবটা নষ্ট হয়ে গেছিল। সম্ভবত পাংচার হয়েছিলই, এই টায়ার দিয়ে একটা নাট ঢুকছিল, এর ফলে টিউবটা ফেটে যায়। আর কোনো হাওয়া দিলাম, হাওয়া দেওয়ার পর আর হাওয়া ঢোকে না। তো এরপর এক মেকার ভাইয়ের কাছে নিয়ে আসলাম, আপনার মফিজ পাগলা মোড়ের এইদিকে। এই যে আমার গাড়ি পিছনের চাকাটায় মূলত সমস্যাটা হয়েছে। তো ভাই আর কি টায়ারটা খুলতেছিল, এবং দোকানের কন্ডিশনটা এরকম, এবং দোকানের মালিক হচ্ছে ইনি। আপনারা মহিষ পাগলা মোড়, যদি জলশীতলা থেকে মহিষ পাগলা মোড় আসেন সিটি কলেজ হয়ে, হাতের বামে পড়বে এই দোকানটা। তো ভাই আর কি এই টায়ার খুলতেছিল, টায়ার খোলার প্রসেসটা আমি ভিডিও করতেছিলাম আর কি। তো আহ, এরপর আসলে আমি একটা হায়ালো হায়ালো 190/18 সাইজের টিউব কিনতে গেছিলাম দোকানে, বাট ওনারা আসলে এরকম কোনো টিউব তাদের দোকানে ছিল না। হ্যাঁ, 190/18 হায়ালো ব্র্যান্ডের, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান। বাদ বাকি ধরেন যে আরও বিভিন্ন আছে, যেমন জিএস আছে। যেমন এটা আমাকে দেখালো এমআরএফ এর, এটা হচ্ছে টায়ারের সাথেই আসে, টিউবটা খুলে বিক্রি করে। এটার দাম চাইছিল 550 টাকা। আর হায়ালো ব্র্যান্ডে যদি নেন 300 টাকার মধ্যে হয়ে যাবে, বা জিএসও 300 টাকার মধ্যেই হয়ে যাবে। তো আমি পরে আরেক দোকান থেকে 450 টাকাতে পাই। মানে হায়ালো ব্র্যান্ডের প্রোডাক্টই নাই, সব বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে ভরা। সো 450 টাকা দিয়ে এটা কিনি। এরপর আর কি ভাই আর কি টায়ার টিউব লাগাই দেওয়ার পর, এই যে হুন্ডা এটা কি জানি থাকে, ওইটা আবার আঠা দিয়ে লাগাই দিল। তো তাদের যে টিউব তারা পরিবর্তন করে দিল, এক্ষেত্রে আমার খরচ হয়েছিল, তাদেরকে দিতে হলো 100 টাকা মেকার খরচ, এবং আমার টিউব কিনতে লাগছিল 450 টাকা। এই 550 টাকা আমার মোটে গেছে। এই যে আপনার আঠাটা দিয়ে সুপারগ্লু দিয়ে এরকম ধরে রাখছে। তো এই হচ্ছে দোকানের অবস্থা, আপনার দোকান দেখলেই চিনবেন। এই যে আমার হুন্ডা ঠিক করতেছিল, আর সেদিন ভাই এত পরিমাণে বৃষ্টি ছিল বলার বাইরে। তো যাই হোক, হুন্ডা চালাতে গেলে আসলে আপনার খরচ হবেই হুন্ডার পেছনে।